আজকে সকালটা আমার ঘুম ভেঙেছে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজে। তো যাই হোক, তারপরেই উঠে পড়েছি। তখন বাজে কটা, 6টা 5 কি 10 হবে। উঠে জাস্ট আমি বেরিয়ে এই ঘরটায় এসছি, এসে জানলার সামনে দাঁড়াতেই ব্যাস একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর একটু না, ভালো বৃষ্টি শুরু হয়ে গেল যে আমাকে এই যেখানটা আমি ডাইনিংয়ের জানলাটা তাড়াতাড়ি করে দিতে হলো। বাইরে কিছু জামা কাপড় ছিল মেলা, সেগুলো তুলতে হলো, কারণ বেশ ভালো জলের ঝাপটা আসছিলো আর বারান্দায় মেঝে পুরো জল হয়ে গেল। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 অগাস্ট, বুধবার। বাজে এখন ওই সকাল 6:30টার মতো। বললামই সকালটা কিভাবে আমার শুরু হলো, দারুণ একটা দৃশ্য দিয়ে। আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। আমার প্রকৃতি জিনিসটাই বেশ ভালো লাগে, প্রকৃতির যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে আর কি। তার মধ্যে এরকম বৃষ্টি আর মেঘ ডাকার আওয়াজ গুরুম গুরুম করে, খুব বেশি জোরে জোরে আবার ভয় লাগে, ওটা দরকার নেই। তো সকালটা খুব সুন্দর। আমাদের ব্যস্ততম সকালের জন্য কিন্তু এই 11-র এগ বয়লারটা ভীষণ একটা কাজের জিনিস। অনেক সময় এমন হয় সকালবেলা তাড়াহুড়োতে গ্যাসে জায়গা থাকে না যে আবার ডিম সেদ্ধ বসাবো, তখন কিন্তু পাশ থেকে এই ইলেকট্রিক এগ বয়লারটা ভীষণ একটা কাজে দেয়। তো এটা ইলেকট্রিকে চলে। আর এই দেখো এরকম একটা ট্রে আছে। তো ডিম সেদ্ধ করার নিয়মটা একদমই সোজা, খুব কম সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায়। এখানে দেখো জল দিয়ে দিতে হবে পরিমাপ মতো। তারপর এই ট্রেটা প্রথমে বসিয়ে দিতে হবে। তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে এখানে কটা যাবে, 1 2 3 4 5 6 7 8টা ডিম সেদ্ধ তোমরা একসাথে করতে পারবে। তারপর ডিমগুলো বসিয়ে দিয়ে এই ঢাকনাটা আটকে দিয়ে সুইচটা অন করে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা সুইচ অফ হয়ে যাবে। কাজেই বারবার দেখতে হবে না যে ডিম সিদ্ধ হলো কি হলো না। তার সাথে থাকে এই একটা এগ পোচ ট্রে, যেটাতে কিন্তু আমরা এগ পোচও করতে পারি। তো দেখো আমার এখানে ডিম সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। শুরু হলো। তো চলো, তারপরে ফ্রেশ হয়ে 1 গ্লাস জল খেলাম। খেয়ে এ দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে প্রায় সারাদিন একটু বাদে বৃষ্টি হয়েইছে। সারাদিনই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে। কিন্তু কাজ করলে যদি রান্নাঘরে দাঁড়িয়ে ফ্যান অফ করে আগুনের সামনে দাঁড়াচ্ছি, তাহলেই তত্তরিয়ে ঘামছি। না হলে ঠিক আছে, না হলে দারুণ ওয়েদার। যদি আমি চুপচাপ বসে থাকি ফ্যানের নিচে, তাহলে ভীষণ সুন্দর ওয়েদার। মনে হচ্ছে কি কাজ বাজ ছেড়ে দিয়ে জানলার ধারে এরকম বসে বৃষ্টি দেখি। কিন্তু সেটা করলে তো হবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পেট ডাকতে শুরু করবে যে কি হলো, কোথায় সকালের খাবার, দুপুরের খাবার, সব নিজের পেটের সাথে সাথে আরও 2টো পেট রয়েছে, তাদেরও ব্যবস্থা করা। যাই হোক, তারপরে তো সংসারের কাজকর্ম রয়েইছে। দেখো রান্নাবান্নার পেছনে কিন্তু আমার খুব একটা সময় যায় না, কারণ রান্না করতে আমার মনে হয় বেশিক্ষণ লাগে না। কাটাকাটি বাটাবাটি রান্না, টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমার 2 থেকে 2.5 ঘন্টা, কি ম্যাক্সিমাম ঝামেলার কিছু আরও বেশি কিছু রান্না থাকলে 3 ঘন্টা ব্যাস। বাদ বাকি যে সারাদিন পুরো ঘরের অন্যান্য কাজেই আমার সময়টা বেশি যায়। যাই হোক, আজকে আমি নিচ থেকে মার জামা কাপড়গুলো আনা হয়েছিল সেই সোমবার দিন, কিন্তু কোনো কারণে কাচতে দেওয়া হচ্ছিলই না। মাঝখানে তো 2 দিন ছিলামই না, তো ওগুলো দেইনি। আর যদি বৃষ্টি বাদল আসে ভিজবে, তার জন্য দেইনি। ভাবলাম থাক, যেদিনকে বাড়িতে থাকবো সেদিনকে এগুলো কাচতে দেবো। তো আজকে বাড়িতে আছি, তো আজকে মার জামা কাপড়গুলো দিয়ে দিলাম মেশিনে কাচতে। এগুলো কাঁচা হয়ে গেলে মেলবো। মেলার পর আবার আমি আমাদের যে রোজের জামা কাপড়, সেগুলো তো থাকেই প্রতিদিন, সেগুলো আবার কাচতে দেবো। মারগুলো শুকিয়ে গেলে বিকেলের দিকে কিংবা যখনই হোক তারপরে আমাদেরগুলো মেলবো, এটাই প্ল্যান আছে। ওদিকে সেই যে সোমবার বিছানার চাদর পাল্টেছি, সেগুলোও এখনও দেওয়া হয়নি কাচতে, সেটাও আরেকদিন দিতে হবে। ওরকমভাবেই দিতে হবে। প্রথমে চাদরগুলো কাচবো, মেলবো, শুকাবে, তারপরে আমার রোজের জামা কাপড় প্রতিদিন থাকেই থাকে 3 জনের। তো এদিকে জামা কাপড় কাচতে দিয়ে আজকে আমি একটু চুলে তেল দিচ্ছি, ভালো করে একদম চুপচুপে করে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত তেল দেব। দিয়ে আজকে শ্যাম্পু করার প্ল্যান আছে, কারণ আগামীকাল আবার বৃহস্পতিবার, শ্যাম্পু করা যাবে না। আর আমি শুক্রবারটা না একটু মেনটেন করি, তবে সব সময় হয় না, এক সময় করতেই হয় বাধ্যতামূলক। কিন্তু আমার মার মুখে শুনেছি শুক্রবারও নাকি শ্যাম্পু করতে নেই। যাই হোক, তো আজকেই করব। আর এমনিতেও না 2 দিন 3 দিন বাদেই না আমার এমনিতেও শ্যাম্পু করতে হয় আর কি, পারি না থাকতে। এত মাথা চুলকাতে শুরু করে, ঘাম হয়তো প্রচণ্ড। আর আমি তো চুল ছেড়ে থাকতে পারি না, সারাক্ষণ চুল বাঁধাই থাকে। তো বাঁধা থেকে ঘাম জমে চুলকাতে থাকে। তখন মনে হয় না 2 দিন 3 দিন বাদে, গরমকালের কথা বলছি, শীতকালে এটা হবে না, মনে হয় না একটু শ্যাম্পু করি, বেশ শান্তি লাগবে। তো শ্যাম্পু করব। আর এদিকে আমি বাইরেটা ঝাড়টার দিয়ে যা যা কাজকর্ম থাকে ছেড়ে, জামা কাপড় ছেড়ে এখানে চলে এসেছি চা বসাবো আমার জন্য।
ইন্দ্র চা খেয়ে অলরেডি বেরিয়ে গেছে, ওকে চা করে দিয়েছিলাম, ও চা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি বাকি কাজকর্মগুলো সেরে আমার জন্য চা বসালাম 2টো বাতাসা দিয়ে। আর এখানে বিস্কুটের প্যাকেটটা কাটবো। এর আগের দিন বিস্কুটের কৌটোটা না মাজতে দিয়েছিলাম, তো এরকম কৌটো আমার 2-3টে আছে, তো একটা মাজতে দিই আর একটা থাকে, ওটাতে তো জল রয়েছে, জল ওটা আবার শুকিয়ে গেলে ওটা আবার জায়গা মতো রেখে দেবো খালি কৌটোই, এটাতে বিস্কুট ভরবো। আবার যখন এটা ধোবো তখন ওইটা নামাবো, এরকমই করি। আর এই মেরি বিস্কুট আনা হয় শুধুমাত্র আমার জন্য, আর ঘরের কেউ খায় না। তাতান মাঝে মাঝে বেরোলে ওকে 2টো মুখে দিয়ে দিই, ব্যাস, মানে ওটা প্রয়োজনে আর কি। ওই ইচ্ছা হলো যে 2টো বিস্কুট খেয়ে জল খাবো, খেতে চায় না, ইন্দ্রও না তাতানও না। প্রতিদিন সকালবেলা, আমার অবশ্য সারাদিনে লাগে না, এই সকালবেলাটাই আমার এই 4টে বিস্কুট দিয়ে চা খাওয়াটা আমার একটা নেশায় হয়ে পরিণত হয়ে গেছে। যাই হোক, ওদিকে চা খেয়ে তারপর চলে এসেছি ঘরের কাজে। এবার শুরু হবে এক এক করে। আজকে এই মটর ডাল অল্প একটুই আছে, আবার ডাল আনতে হবে। এখানে অল্প একটু মসুর ডাল নিয়েছি, আর বাকি এইটুকু মটর ডাল মেশালাম। এবার এই 2টো ডাল একটু ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। এই যে ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, বেশ কয়েক ঘন্টা ভিজুক, তারপরে এটা বাটবো। আজকে ডালের বড়া করবো, অনেক দিন করা হয় না। আর এখানে সকালে দুজনের জন্য আটা মাখলাম, আর এখানে কালকের তরকারি আছে, এটা দিয়েই খাওয়া হবে সকালে। তাতানের না আজকে যোগা ক্লাস ছিল, জানো তো, যেতে পারলো না। ও যে সময় বেরোনোর কথা তখন বেশ ভালো বৃষ্টি মানে হচ্ছে আর কি, কন্টিনিউ। তার জন্য ম্যামকে মেসেজ করলো, ম্যাম বললো থাক ঠিক আছে। এছাড়া ম্যামের বাড়ির সামনেও না মানে জল জমে, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। বৃষ্টি যদি কমেও যেতে পারতো না, কারণ এর আগে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে ওখানে জল হয়েছে। যাই হোক, তারপরে এখানে রুটি করলাম, তাতানকে দিয়ে দিয়েছি, আর এটা আমিও খাচ্ছি। গতকাল যে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, ইন্দ্র একটুও খায়নি, আমি আর তাতানেই খেলাম। ও এইসব তরকারি খুব একটা পছন্দ করে না, তার মধ্যে পটল তো আরও পছন্দই করে না। তো এই এখন একটু নিচে বসে খেতেই না আমার বেশ ভালো লাগে সকালবেলা। এখানে ইন্দ্র কিছু সবজি বাজার দিয়ে গেল, তবে এগুলো আজকে কিছুই করব না, রেখে দেবো সবই। এখানে আদা, টমেটো, বেগুন, কুমড়ো, ঝিঙে আর পুঁই শাক, তবে এগুলোর কিছুই আজকে করব না, সবই রেখে দেবো। আজকে এই যে ভেন্ডি বার করেছি, ভেন্ডি করব। আর সকালে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব। আর ওখানে মাছ এনেছে, মাছ করব। এখানে রান্না হয়ে গেছে, ভাতের মধ্যে কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়েছি, কারণ ইন্দ্র না ভেন্ডি সেদ্ধ খেতে ভালোবাসে, ও ভেন্ডি পোস্ত অতটা পছন্দ করে না। আর তাতান খাবে ভেন্ডি আলু পোস্ত, ওর জন্য। এবার সবাই খেলে খাবে, মেন কথা ওর জন্যই এটা করা। কালকের ডাল ছিল অল্প একটু, গরম করলাম, এটা তাতানের হয়ে যাবে। 1 পিস বেগুন ভাজাও ছিল। আর আমাদের জন্য হচ্ছে এখানে মাছের ঝোল, পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে ধনে পাতাও কেটে রেখে। মাছের ঝোল হয়ে গেছে, একটু ঝোলই রাখবো। এই যে ধনে পাতা নিয়ে দিলাম, ব্যাস। খেতে বসে পড়েছে, আর এই হচ্ছে আজকের মাছের ঝোল। তো রান্নাবান্না সেরে ওদিকে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এদিকে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করব এখন। আর ডালের বড়া ভেবেছিলাম তো করব, কিন্তু করলাম না। ডালের বড়া না তাতান যে খুব একটা পছন্দ করে তাও না, আর ইন্দ্র মাছ হয়েছে মানে ডালের বড়া অতটাও প্রয়োজন না হলেও চলে। প্রথমে ভেবেছিলাম কি মাছ টাছ তেমন একটা কিছু নেই, তো ডালের বড়াটা করি, কিন্তু পরেই ইন্দ্র আবার সবজি বাজার মাছ বাজার সব মাছ দিয়ে গেল, তার জন্য ডালটা রেখে দিলাম। আর এদিকে ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাতানেরও খাওয়া হয়ে গেছে। আমি এই বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে প্রায় আমার আজকে 45 মিনিট লেগেছে, 1 ঘন্টা পুরোপুরি লাগেনি। এইবার আমি খাওয়া দাওয়া করবো দুপুরে। বাজে এখন সন্ধে 7:30। তাতান বিকেলে পড়া ছিল, ওর তো আজকে বুধবার 2টো পড়া থাকে, কিন্তু স্কুল থাকলে একটু প্রবলেম হয়ে যায়, 2টো টিফিন দিয়ে দিতে হয়, একেবারে স্কুল করে পড়ে বাড়ি আসে। কিন্তু যেহেতু স্কুল যায়নি, তো একদিকে ভালো, রেস্ট করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা পড়তে গেছে, 2টো পড়া পড়ে বাড়ি আসবে। ইন্দ্রও বাড়িতে নেই, ও তো দুপুরবেলা খেয়ে দিয়েই বেরিয়ে গেছে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটা সিনেমা দেখলাম, তোমাদেরই পাঠানো, ওই লাপাতা লেডিস, বেশ ভালো লাগলো। লাস্টের দিকে চোখ থেকে জল বেরিয়ে গেছিলো, মানে জল বেরিয়ে গেছিলো বলতে চোখটা ভিজে গেছিলো আর কি, ভাল লাগলো বেশ। একদম মানে ছিমছাম সিম্পল সাদামাটা, কিন্তু আমার বেশ ভালো লাগলো। কোনো নামি দামি হিরোইন নেই, কোনো চেনা মুখ নেই, কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও ভালো লাগলো।
আর এদিকে তারপরে উঠলাম, উঠে বারান্দায় একটু বসলাম, কারণ কন্টিনিউ টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো একটু বৃষ্টিটা এনজয় করলাম বারান্দায় বসে একা একা। তারপর দেখলাম না ঘুম পেয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছি, তারপর উঠে এসেছি। উঠে এসে এখানে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, তার কারণ সকালবেলা যে ডাল ভিজিয়েছিলাম তো তখন আজ দুপুরে আর করিনি, কারণ যেহেতু মাছ এনে আনলো তার জন্য আর ডালের বড়া করিনি, কারণ জানি মাছ থাকলে ডালের বড়া ওরা খুব একটা পছন্দ করবে না, তার জন্য করিনি, রেখে দিচ্ছিলাম। তো ইন্দ্র দেখে বললো কি তাহলে একটা কাজ করো, রাতে ডালের বড়াই করে ফেলো, ভাত করো, ভাতটাকে ঠান্ডা করে নরম নরম একদম নরম ভাতটা করো, ঠান্ডা করে জল ঢেলে রাখো, ওই দিয়েই রাত্রেবেলা ডালের বড়া দিয়ে খাবো। আমি যে বাহ ভালো মেনু, আমার তো ভালো লাগে। সেই জন্যই আগে 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 ভাতটা বসিয়ে দিয়েছি, ঠান্ডা হবে জল ঢেলে রাখবো। আর এখন আমি যেটা করবো, এই যে এখানে পুঁই শাক, কুমড়ো, বেগুন শাক বার করেছি, এগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেবো পুঁই শাকটা, কারণ পুঁই শাকটা আজকে এনেছে থাকবে না, পচে যাবে। অলরেডি দেখো এই জায়গাটা, এই জায়গাটা একটু সামান্য পচা ধরেছে, আজকে দুপুরেই এনেছে আর এখনই এই অবস্থা। কাজে কালকে থাকবো না আমরা বাড়িতে, রান্না করতে পারবো না। তো এটা আরও পরের দিন যদি করতে যাই এই আর কিছু থাকবে না, কাজেই পুঁই শাকটা রান্না করেই রাখবো, একদিকে ভালোই হবে, কালকে দুপুরে হয়ে যাবে। তো এই তো ভাতটা ওখানে হোক, আপাতত আমি এখন আগে চা খাবো, চা খেয়ে তারপর পুঁই শাকে হাত দেবো। প্রথমে কথা হয়েছিল রাত্রেবেলা রুটি, আলু ভাজা আর মুসুর ডাল সেদ্ধ ঘন করে, এই মেনুটা। তো তারপরে যখন ইন্দ্র দেখলো যে ডাল রয়েছে, তো তখন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, প্ল্যানটা চেঞ্জ হওয়াতে ভালোই হয়েছে, কারণ রাতে আমার এই রান্নাগুলো আছে, যদি এই রান্নাগুলো করে আবার রুটি আলু ভাজা ওটা করতে আমার একটু চাপ হয়ে যেত। তো যাই হোক একটু হালকা হলাম যে ঠিক আছে, ওদিকে তো ভাত কোনো ব্যাপার না, ডালের বড়া তো যখন খেতে বসবো তখন করব। কাজে এই পুরো সন্ধ্যেটা সময়টা আমি এদিকে রান্নার পেছনে দিতে পারবো। আগামীকাল রান্না করার সময় পাবো না। আর আজকে কিন্তু তাতান খুবই এক্সাইটেড, খুব খুশি আজকে, ও খুশিতে মানে নাচানাচি করছে সারাক্ষণই, কারণ তোমরা তো জানোই এত দিন ধরে স্কুলে নাচের রিহার্সাল চলেছে, স্কুল থাকুক না থাকুক প্রতিদিন যেতে হয়েছে ওকে। বাজে এখন 9:45, এখানে সব গোছগাছ করা হয়ে গেছে, এবার ঝপাঝপ রান্না বসাবো। এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, মুসুর ডালটা এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে সম্বার দেবো। আর এখানে পুঁই শাক ধোয়া হয়ে গেছে, এখানে ডাঁটা, বেগুন, কুমড়ো, আর এখানে গাজর আর আলু, এই দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। এই তো তুমি করতে হচ্ছে ভাত আর আলু বড়া, তাই তো হবে। ওদিকে রাতের ভাতও হয়ে গেছে, আর পুঁই শাকও বসিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখেছি। পুঁই শাক তো হতে সময় লাগে, প্রচুর জল ছাড়ে। আর এদিকে আমি কিছু সবজি ভালো করে ধুয়ে কুচিয়ে রাখলাম, এটা কালকে সকালের জন্য, সকালে বানাবো, তাড়াতাড়ি সুবিধা হবে কেটে এরকম কাটা থাকলে। আর এখানে ডাল বেটে নিয়েছি, মুসুর ডাল আর মটর ডাল ভেজানো ছিল, একটু আধা বাটা করেছি কয়েক কোয়া রসুন দিয়ে, খুব বেশি মিহি বাটেনি, একটু আধা বাটা থাকলে কি হয় একটু ডালের বড়াটা একটু মুচমুচে হয়। এর মধ্যে একটু নুন, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিলাম। ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু এখন ধনেপাতা অতটা অ্যাভেলেবেল নেই, অল্প একটু রয়েছে, ওটা আর এখানে দিয়ে নষ্ট করলাম না, থাক। ডালের বড়াটাও রেডি করে রাখলাম, ইন্দ্র আসলে গরম গরম ভাজবো। আর এখানে সকালের জন্য একটু আটাও মেখে রেখে দিলাম, সুবিধা হবে। তো ইন্দ্র এসে গেছে, আমি বেশিক্ষণ না আটা মাখতে মাখতেই ইন্দ্র চলে এসছে। ও এসে হাত মুখ ধুলো, অন্যদিন বলে চা জল খাবে, আমি জিজ্ঞাসা করলাম খাবে, বলছে না 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 বড়া ভাজো, খিদে পেয়ে গেছে। আমি বলছি যাক ভালোই হয়েছে, একদিকে আমি যদি আজকে একটু তাড়াতাড়ি শুতে পারি, তাড়াতাড়ি কালকে সকালবেলা উঠতে পারবো, প্ল্যান আছে একটু তাড়াতাড়ি ওঠার। তো এদিকে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, দুবারই ভাজবো, দুবারে ভাজলেই হয়ে যাবে, কারণ তাতান ঘরে ঢুকতে ঢুকতে একটা কুরকুরে খেতে খেতে ঘরে ঢুকলো, আমি তখনই বুঝেছি এটা খেতে খেতে ঘরে ঢুকলো, ব্যাস খিদেটাই পুরো নষ্ট হয়ে যাবে, খুব একটা খেতে পারবে। হচ্ছে ডালের বড়া, সত্যিই তাই, ঠিক আছে।
এই মুচমুচে হচ্ছে ডালের বড়াগুলো? মারাত্মক হয়েছে। তাই? আরে শুকনো শুকনো করে পাতলা ভাত খায়, আমার আবার একটু জল জল লাগে। এখানে কাসুন্দি, এটা কি পেঁয়াজ, পান্তা নাকি? পান্তা না, জল ঢালা ভাত আরে। তো। কাসুন্দি, পেঁয়াজ কুচি, চানাচুর নিয়েছে, আর এই যে ডালের বড়া। এই যে আমার ভাত, এরকম পান্তা ভাত যদি জল জল না হয় ভালো লাগে, তার সাথে ডালের বড়া। এই তো তোরটাও ওইটুকু ভাত খাচ্ছে না। আর এখানে কাঁচা পেঁয়াজ। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, লাইজল দিয়ে মুছেছি, কিন্তু এখনও টেবিল মোছা হয়নি, কারণ এগুলো তুলতে হবে। বাইরে রেখেছিলাম এতক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এটা ডাল, আর এই হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি, কালকের রান্না। এগুলো সব ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে টেবিলটা মুছবো। এখন কটা? 11:20। এই I'm so excited for tomorrow. কালকে ওর নাচের প্রোগ্রাম, যেই হ্যাঁ। নাচের প্রোগ্রামের জন্য এতদিন ধরে রিহার্সাল, ফাইনালি কালকে নাচের প্রোগ্রাম। বাবারে, এখানে আমি আমার মেকআপ বক্স নিয়েছি। মেকআপ দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, খুলতে হবে না তো। হ্যাঁ, গুড নাইট, আই লাভ ইউ টু। এখানে আমি আমার মেকআপ বক্সটা নিয়েছি, আর এখানে আমার ওড়না লাগবে, ওড়না নিয়েছি। আর এই ভেতরে একটা প্যাকেট আছে, সেইখানে এই প্যাকেটের ভেতরে হচ্ছে গিয়ে আমার সব অর্নামেন্টসগুলো রয়েছে, যত অর্নামেন্টস লাগবে, চুল, ফলস চুল, সব কিছুর ভেতরে রয়েছে। আর আয়নাটাও নিয়ে নিয়েছি, এই যে আয়না। আর এখানে লেগিংস আছে, সব কিছু আছে। মানে নেল পালিশ করতে হবে না? নেল পালিশ লাগবে না, আমি আলতাটাই তো ওরমভাবে পরে নেবো না। ও আচ্ছা। আলতাটাকে একটু এরকম করে দেবো, আর হাতে রয়েছে এমনিতে। আর কি বলে, কি এটা বলতে গেলাম, ভুলে গেলাম কি এটা বলতে গেলাম। ওই তো সব কিছু রেডি। জলের বোতলটা শুধু নেওয়া বাকি আছে, ওটা কাল সকালে নিয়ে নিতে হবে। ঠিক আছে। আর এখানে তো চুল রেডি, কাল শুধু খোপাটা করতে হবে বাড়ি থেকে, ওখানে গিয়ে। তো কালকে আমার ইচ্ছা আছে 5টার সময় ওঠার, কারণ সংসারের কাজ সারলে কি হবে, সকালবেলা তো উঠে যাবতীয় সংসারের কাজকর্ম থাকেই, শুধু রান্নাবান্না সারা হলে তো হয় না। তো সকালে কাজকর্মও আছে, প্লাস চেষ্টা করব, বলতে পারছি না, যে একটু এডিটটা যদি করতে পারি, তার জন্য টার্গেট আছে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। 5টার মধ্যে ওঠার ইচ্ছা আছে, তো উঠে দেখা যাক কতদূর কী করতে পারি। সকাল সকাল আবার ওকে নিয়ে বেরোতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।